হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমরা বানাতে চলেছি শীতের সবথেকে স্পেশাল একটা কেক, নলেন গুড়ের কেক, যার সুগন্ধেই বোঝা যায় শীত এসে গেছে। এটা শুধু একটা কেক নয়, এটা বাঙালির শীতের অনুভূতি। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। এবার কেকের ব্যাটারটা রেডি করার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম দুধ। দুধটা আমি খুব বেশি গরম করিনি, হালকা একটু গরম করে নিয়েছি। আর দিলাম 2 কাপ খেজুরের গুড়, হাফ কাপ সাদা তেল, আর 1 টিস্পুন ঘি। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব। এই কেকটা অবশ্যই খেজুরের গুড় দিয়ে করবেন, চিনি বা আখের গুড়ে এই কেকের টেস্ট কিন্তু ভালো আসবে না। দুধের সঙ্গে সবকিছু খুব ভালো মতো মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। আর এই কেকটা যাতে ঠান্ডা হওয়ার পরও নরম থাকে তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাও আমি একই রকমভাবে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এবার সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দুধটা যদি হালকা গরম রাখা হয় তাহলে এই কেকটা খেতে সফট হবে। অতিরিক্ত গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন, এই ব্যাটারটা রেডি করার জন্য আমার আরেকটু পরিমাণ দুধের দরকার, তাই আমি আর 1 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন, সবকিছু যখন খুব ভালো মতো মিশে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এই কেকটার মধ্যে নারকেল কোড়া দিলে কেকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। নারকেল কোড়াগুলো যখন মুখে পড়ে তখন কেকটা খেতে আরও মজার হয়ে যায়। দেখুন, আমাদের এই কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কেকটা বেক করার জন্য আমি এখানে একটা রাউন্ড শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন। এবার মোল্ডটার মধ্যে একটা পেপার বসিয়ে ঘি ব্রাশ করে নেব, যাতে কেকটা হওয়ার পর সহজেই তোলা যায়। আপনারা চাইলে কিন্তু তেলও ব্রাশ করতে পারেন। এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই কেকটা কিন্তু অন্য সব কেকের মতো ফুলে উঠবে না, কারণ এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ডিম ব্যবহার করা হয়নি। কেকের ব্যাটারটা পুরোপুরি কেক মোল্ডের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে কেকের মধ্যে কোনো বাবল না থাকে, আর ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে আগে থেকে গ্যাস হাইতে দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট পর একটা স্ট্যান্ড রেখে তার উপর মোল্ডটা বসিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কেকের উপরের অংশটাও কালার হয়। 40 মিনিট আমি কেকটা বেক করে নেব। দেখুন, 40 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার বেরিয়ে এসেছে, মানে কেকটা পুরোপুরি রেডি। এবার ঠান্ডা হওয়ার পর কেকটা মোল্ড থেকে বার করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের কেক। বিশ্বাস করুন, এই কেকটা যদি আপনারা নিজেরা বাড়িতে না বানিয়ে খান তাহলে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন না। এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল।
তাহলে আর দেরি কিসের, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে নলেন গুড়ের কেক বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।